ফেসবুকে ফার্স্ট পেমেন্ট ঢুকে গিয়েছে আর আমি সাফল্যটা পেয়েছি, সেটা আমার কাছে অনেক, মানে যতটুকুই হোক না কেন সেটা আমার কাছে বহুত অনেক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউটিউব চ্যানেলেও সবাইকে ওয়েলকাম অ্যান্ড ফেসবুক পেজে তোমাদের সবাইকে ওয়েলকাম। দুটোতেই ইন্ট্রো দিলাম। তো যাই হোক, আজকের দিনটা হচ্ছে আমার কাছে খুবই একটা স্পেশাল দিন, মানে বলতে পারো জীবনের মানে অনেক দিন ধরে স্বপ্ন ইচ্ছা সমস্ত কিছু আজকে একটা জিনিস পূর্ণ হয়েছে আমার লাইফের। আর হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না কতটা খুশি আমি। আর হচ্ছে যে মানে 2 বছরের কষ্ট করার জিনিসটা যে, মানে কষ্টের ফলটা যে আজকে আমি সাফল্যটা পেয়েছি, সেটা আমার কাছে অনেক, মানে যতটুকুই হোক না কেন সেটা আমার কাছে বহুত অনেক। তো যা হয়েছে সবই ভগবানের জন্য, ভগবানের আশীর্বাদে। অবশ্যই ভগবানের আশীর্বাদ মাথার উপর আছে বলেই আমি আজকের দিনটা দেখতে পেরেছি। আর এবং আজকের দিনটা আমার এত সুন্দর মানে হয়ে উঠেছে। ঘুম থেকে ওঠার পর থেকেই সকালবেলা মানে ভগবানের কাছে যাওয়া হয়নি বলে এখন স্নান করেছি। এখন বাজে বিকাল 4:30। বিকাল 4:30 বাজে। ও বুনু এসছে স্কুল থেকে এক্ষুনি। তো যাই হোক, এখন হচ্ছে আমি স্নান করে ঘরের পুজোটা দিয়ে আগে সবারই ফার্স্টে যাবো হচ্ছে ভগবানের কাছে। তো ভগবানের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আছে। আর কি হয়েছে আমি সেটা তোমাদের সাথে পরে একটু একটু পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি কি এমন হয়েছে। আর হচ্ছে এই লুকটাতে একটু প্লিজ তোমরা সবাই ইগনোর করে যেও, কারণ হচ্ছে আমি সবে স্নান করে উঠেছি, চুলটা প্রচণ্ড ভেজা, ওর জন্য আমি গামছাটা জড়িয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে যে মানে জীবনে বলে না, কষ্ট করে যাও ফল তুমি ঠিক পাবে। হ্যাঁ, কথায় আছে ফলের আশা করো না, ফল ঠিক পাবে অবশ্যই। আজ আমার সাথে সেটাই ঘটেছে। আমি সত্যি খুব খুশি, মানে প্রচণ্ড খুশি, বলে বোঝাতে পারবো না, মুখের কোনো ভাষা নেই আমার মানে বলে বোঝানোর মতন। তো চলো আগে আমি আমার পুজো দিয়ে দিই ঘরে, তারপর আমি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। একদম রেডি হয়ে গেছি, পুরো তো সিম্পল রেডি হয়ে নিয়েছি। আর এই দেখো আমার এখানে কিন্তু দেওয়াও একদম ডান হয়ে গেছে। এখন যাব হচ্ছে মায়ের কাছে, মানে মায়ের মন্দিরে। মায়ের জন্য একটা ছোট্ট গিফট কিনবো মানে আমার তরফ থেকে, তারপর যাব হচ্ছে মায়ের মন্দিরে। আর যেই সুখবরটা তোমাদের জন্য এতক্ষণ ধরে তোমরা ওয়েট করেছিলে, সেই সুখবরটা তোমাদেরকে বলি। আমার ফেসবুকে ফার্স্ট পেমেন্ট ঢুকে গিয়েছে। আর কত কি পেলাম সেটা বলছি, দাঁড়াও দাঁড়াও। ফার্স্ট পেমেন্ট ঢুকেছে ইউটিউব বলছে কেন, ফেসবুকের। আর ফেসবুকের আমার কিন্তু ফার্স্ট মনিটাইজেশন চ্যানেলটা হয়েছিল যে 2023 সালে ফার্স্টের দিকে। অ্যান্ড 2023 সালে হওয়ার পর এই 2023 পুরো 24 আর 25 সাল, এটা 2 বছর লেগেছে আমার, মানে পুরোপুরি ইয়ে হতে, মানে পেমেন্ট ঢুকতে। এত সময় মনে কারোর লাগে না, জানি না কারোর লাগে কিনা, বাট আমার 2 বছর টাইম লেগেছে। 2 বছর পর আমি ফার্স্ট ফেসবুক থেকে পেমেন্ট পেলাম। সত্যি আমি খুব খুশি। তো আর পেমেন্টটা পেয়েছি মানে কতটা পেমেন্ট পেয়েছি সেটাও বলছি, মানে কত টাকা বা পেলাম ফেসবুক থেকে। মানে একটা ভালোভাবে স্মার্টফোন হয়ে যাওয়ার মতন পেমেন্ট আমি পেয়েছি ফেসবুক থেকে। তো খুব মজা লাগছে, আনন্দ লাগছে, সমস্ত কিছু একসাথে লাগছে, কি আর বলবো। 2 বছরের খাটনির ফল আজ আমার হাতে। অবশ্যই আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার, তোমাদেরকেও হাসাতে চাই, নিজেরাও হাসি, নিজেদের ভিডিও দেখে মাঝে মাঝে আমি নিজেও হাসি। তো যাই হোক, আরও ভিডিও ব্লগ সমস্ত কিছু তোমাদের সাথে থাকবে এবং দেবো বেশি বেশি করে। তোমরা আমাকে ভালোবাসা দিও, এইটুকুই চাই। আর হচ্ছে যে চলো, এখন সুপর্ণা ওয়েট করছে, আর বেস্ট ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড এসছে, মায়ের বাড়ি যাবো বেস্ট ফ্রেন্ডকে ছাড়া, এটা তো হতে পারেই না। তো চলো, আমিও রেডি হয়ে গেছি, বোনও রেডি হয়ে গেছে স্কুল থেকে এসে, ও আমার সাথে যায় বলে। তাহলে চল। এখন বাজে হচ্ছে 5টা বাজতে গেল। আমি ফার্স্টে যাব সুপর্ণার বাড়ি, তারপর ওখান থেকে যাব। চলো আগে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। সত্যি খুব মজা লাগছে, মনে হচ্ছে যে না, খাটনির ফল কিছু তো হলে পেয়েছি। মানে এতটাই মজা লাগছে, আনন্দ লাগছে, সেটা তোমাদের সাথে বলে মানে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। যদিও আমি সত্যি খুব খুশি, যেটুকুই পাই না কেন আমি তাতেই খুশি, আমি অল্পতেই সন্তুষ্ট। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো কি কি করি।
তো ফাইনালি এখন আমরা চলে এসেছি, মানে আমরা এখন যাবো হচ্ছে চলে এসে যাচ্ছি হচ্ছে টোটোতে। আমার কথা সব টুটলে আছে এত আনন্দে। তোর কতটা আনন্দ হচ্ছে বল? আমারও অনেক আনন্দ হচ্ছে। আমার তো ভোরে ভোরে আনন্দ হচ্ছে, ভোরে ভোরে আনন্দ, আর আমার উঠতে যাচ্ছে আনন্দে। লাইফে দুটো মানুষ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমার ফ্যামিলিতে আমার মা আর বেহেনের পর দুটো মানুষ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এ আর ও। দেখো 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 অঙ্কুর দাদা, তুমি দেখো, আমি জানি তুমি ভিডিওটা দেখবা। তোমার বউ কিন্তু তোমার নাম বলার আগে আমার নামই বলেছে। না অবশ্যই, মানে বললেই হলো, বাট তোরা দুজনে সেম ইম্পর্টেন্ট আমার কাছে। কিন্তু আমি আগে, ও পরে। ও আগে হতে হবে না। আজকে জানিস কি করেছিল দিদি? চলো আমার নাম দিয়া দাস। দিয়া হ্যাঁ বললি কেন আমি বলতাম? দিয়া দিয়া। দিয়া তুই বললি কেন আমি বলতাম? এটা তো ঝগড়া। তো যাই হোক, ফাইনালি আমার এইটা আর এইটা পছন্দ হয়েছে। ভালো লাগছে তো? আমাদের তো খুব পছন্দ হয়েছে। আমি আর বুনু তো এমন পছন্দ করেছি আমার যেন এটা মনে বেশি হচ্ছে পছন্দ। আমরা পাত্র পাত্রী বাজতে এসেছি। ওটাই বুনুকে তাই বললাম যে এটা এক দেখাতেই পছন্দ হয়ে গেছে, মানে ব্যাপারটা পরে আমি আর বুনু কথাটা পরে। কারণ এটা এখন মায়ের তো সেই প্রণামী বক্সে দেবো, বুঝলি তো? এটা আর এটা হচ্ছে, ঠিক আছে। তো আমার ফাইনালি দুটো জিনিস পছন্দ হয়ে গেছে আমি হিসেবে। শুধু তোর পছন্দ হয়েছে। আর তার সাথে আমরা কি পেয়েছি? নববর্ষের কার্ড। ঠিকানা দেখানো যাবে না। এই দাদা ঠিকানা দেখাচ্ছি না। বাহাতে নিলাম। দাদা ঠিকানা দেখাচ্ছি না দাদা। এই তুই তো দেখাচ্ছিস ঠিকানা, এবার দে দিকে আসছো। ব্যাপারটা তো উল্টো ধরেছিস এরকম করে। তুই আরো ঠিকানা আরে যাই হোক ঠিকানাটা না, ঠিকানা না তখন আর কি, টাকার দোকানে সবাই চলে আসবে। এই যে কৃষ্ণনগর, আর এইটা এইটা দাও আলাদা করে, এটা একটু আলাদা করে দাও। এটা কৃষ্ণনগর লেখা দিয়া। এটা কৃষ্ণনগর তুই বললি লেখা। কেন? তুই এটা তো হাত দিয়ে বলেছিস, ওইদিকে এটা তাকিয়ে এদিকে হাত road। দিয়ে বলেছিস। ওই হলো হলো ওই একই হলো, বুঝলি? লেখা তো আছেই কৃষ্ণনগর। হ্যাঁ। সবাই জানে তোর বাড়ি। তো যাই হোক, আমার অবশ্যই বাবা ভক্তিতে সমস্ত কিছু আমার জীবনে। তো চলো। বাদ বাকি জীবনটা মাই জানে, তাই না? আমার জীবনটা ঝাঁট হয়ে গেছে। জানটার কি আছে ভাই? তো চলো, এইখান থেকে একটু হাঁটতে হাঁটতে চলে যাবো, ঠিক আছে? ড্রিট করে দেবো ব্যাস। তো যাই হোক, আমাদের ফুল ধূপকাঠি, এই ফুল বলছি কেন, মিষ্টি মিষ্টি ধূপকাঠি নেওয়া কমপ্লিট। মাথা গেছে, আমার মাথা চলে গিয়েছে। মাথা সত্যি তাই, মায়ের কাছে যেতে গেলে আমার আনন্দই লাগে। চলো মায়ের কাছে যাই। ঠাকুরমশাই পুজো দিচ্ছিল, আর আমি এইদিকে সোনার টিপটা দিয়ে ঠাকুরমশাইকে বললাম যে টিপটা মাকে যেন পরিয়ে দেয়। আর ঠাকুরমশাই ইতিমধ্যে টিপটা দেখার পর আমার কথাটা রেখেছে। সত্যি খুব ভালো লাগলো যে আমার টিপটা ঠাকুরমশাই গিয়ে একদম মাকে পরিয়ে দিল। সত্যি আমার এত ভালো লেগেছে যে আমার টিপটা মা পরেছে, এটা ভেবে আমার সত্যি খুব ভালো লেগেছে। দেখো
ব্যাপারটা হচ্ছে যে এতক্ষণ ধরে ফোন কভার দেখে 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 বোরিং ফিল করে একটাও ফোন কভার না নিয়ে চলে এসেছি। আর এই যে চলে এসেছি বুড়িমা তলায়, বুড়িমা তলার কিছু দেওয়ার আছে মাকে না, মায়ের জন্য নিয়েছিলাম আমি একই রকম সোনার টিপ একটা নিয়েছিলাম। আর এই যে এইখানে তো 12 মাস পুজো হয় না, বছরে একদিন পুজো হয়, তার জন্য এটা আমি একবারে যেখানে মানে প্রণামী বাক্স আছে সে তার মধ্যে আমি এটা ঢুকিয়ে দিচ্ছিলাম। আর সুপর্ণা বলছিল এটা তুই দিলি, এটা ওরা দেখবে? আর হ্যাঁ অবশ্যই দেখবে, প্রতিদিন ওরা খুলে দেখে, তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি যাতে মাকে পড়াই। জানি না পড়াবে কিনা, কারণ মায়ের প্রচুর টিপ, প্রচুর সোনা গয়না। আমি জানি না যে আমার টিপটা মা পড়বে কিনা, সেটা আমি তো বলতে পারছি না এখনো পর্যন্ত। গাইস, এই মালা কিনলাম বাবার জন্য, আর হচ্ছে ডালপুরি নিলাম, এখন বাড়ি আসছি। পুজো ডান, সব কিছু ডান, মনে খুব শান্তি লাগছে এখন আমার। তো গাইস বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে বাবার গলার ঠাকুমার গলায় মালা দিলাম, কারণ আজকে মালাটা নিয়ে আসলাম বুধবার, আর বুধবারে আমার বাবা মারা গেছিলো বলে মন হলো নিয়ে আসলাম। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো টাটা সবাইকে, গুড বাই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই কামনা করি। তো টাটা।